ইউ আর ওয়েলকাম ইনটু মাই চ্যানেল এডুকেয়ার। তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট 2022-এর প্যানেলে বিশেষ করে জেলা ওয়াইজ স্থান পাওনি কাউন্সিলিংয়ের জন্য, এবং ফার্স্ট স্টেট লেভেল যে কাউন্সিলিং হয়ে গেছে সেখানে তোমরা চান্স পাওনি, তাদের জন্য একটা ভালো সুখবর রয়েছে। এবং গতকাল রাত্রিবেলায় যে নোটিশটা দিয়েছিল এখানে বলা হয়েছে সেকেন্ড লিস্ট কাউন্সিলিংয়ের যে সমস্ত ক্যান্ডিডেট ডাক রয়েছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ মানে কাউন্সিলিং কবে হবে তাদেরকেই তোমাদের ডেকেছে, এবং তোমাদের নোটিফিকেশান কালকে দিয়েছে এবং বলা হয়েছে যে একমাত্র একদিনেই আগামী 29/2 মাত্র একদিনেই তোমাদের 151 জনের 6 পাতার একটা লিস্ট রয়েছে, সেখানে 151 জন ক্যান্ডিডেট গোটা অল ওভার আমাদের স্টেটে কাউন্সিলিংটা ওই একই ঠিকানায় হবে, আচার্য প্রফুল্ল ভবন বিধাননগর ওই ঠিকানায় হবে। এবং তোমরা অবশ্যই বেলা 12টার মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হবে, তোমরা চেষ্টা করবে সকাল 10টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়া। এবং যেহেতু হাতে সময় মাত্র একদিন মধ্যে পড়ে আছে, তোমরা উপযুক্ত যে ডকুমেন্টগুলো এর আগের ইন্টারভিউ বা কাউন্সিলিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেইগুলোই লাগবে, এবং তোমরা 3 কপি করে জেরক্স করে ভালো করে উপযুক্ত আসল এবং নকল 2 প্রকার ডকুমেন্ট নিয়ে সেখানে কিন্তু 2-1 ঘন্টা আগেই উপস্থিত হবে। এবং তোমাদের 14 রকমের ডকুমেন্টের কথা বলা হয়েছে, তাদের মধ্যে প্যারা টিচারও আছে, প্যারা টিচার ডকুমেন্ট আলাদা, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো, কারণ তোমাদের প্রথমেই জেলা ওয়াইজ কাউন্সিলিং হয়ে গেছে এবং ফার্স্ট লেভেল কাউন্সিলিং তোমার স্থান পাওনি, এরপরে হয়তো আর থার্ড লেভেল কাউন্সিলিং নাও হতে পারে, ঠিক আছে? কারণ প্রথম জেলা ওয়াইজ কাউন্সিলিংয়ের পরে যে ভ্যাকান্সিগুলো পড়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং হয়ে গেছে, এবং সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট মোটামুটি 900-র কাছাকাছি ক্যান্ডিডেটের কিন্তু নাম ছিল, তারপরেও কিন্তু 151 জনের ডাক পড়েছে। এরপরে যারা পড়ে রয়েছে ওয়েটিং লিস্টে তাদের পরবর্তীকালে হবে কি না বলা এখন মুশকিল, কারণ যে 2020-22-এর ডিএলএড সেশনের কাউন্সিলিং ওদের ইন্টারভিউর সময়ও কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবং সেখানে যদি তারপরে যদি ওদের নেওয়ার পরে যদি কিছু পড়ে থাকে তাহলে পরবর্তীকালে হয়তো তোমাদের পেতে পারো, কিন্তু এটা আদৌ পাবে কিনা সেটা সেই নিয়ে কিন্তু দুর্ভরসা রয়েছে। তাই তোমরা যারা পাচ্ছ প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমরা ভালো করে তৈরি হও। এবং তোমরা কিন্তু এই যে কাউন্সিলিংটা হচ্ছে এখানে কিন্তু সবেমাত্র তোমাদেরকে চয়েস দেবে কোন কোন জেলা পড়ে আছে, তোমাদের বাছার জাস্ট তোমাদের জেলাটা বলে দেবে যে তোমরা কোন জেলায় চাকরি পাবে। এরপরেও কিন্তু তোমাদের আবার একটা এই হবে যে স্কুল বাছাই, সেটা কিন্তু ডাক এখনও কিন্তু পেতে সময় লাগবে। মানে তোমরা জাস্ট প্রথমে যাবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পরে কিন্তু জাস্ট তোমাদেরকে 2-3টে অপশন দিবে কোন কোন জেলা পড়ে রয়েছে, তোমাদের সেইভাবে জাস্ট জেলাটাকে বাছতে হবে, ঠিক আছে? তোমরা ভালোভাবে তৈরি হও এবং বেস্ট অফ লাক, এবং পরের ভিডিওতে অন্যান্য তোমাদের আরও বৃত্তান্ত জানিয়ে দেওয়া হবে।